যে তারা চায় যে আমরা পর্দার মধ্যে থাকি। ইহুদি এবং খ্রিস্টানদের এটা বড় একটা চক্রান্ত, যে আমাদের মেয়েদের মধ্যে, আমাদের মায়েদের মধ্যে এই চেতনা, এই চিন্তা তাদের মাথাতে প্রবেশ করিয়ে দেওয়া যে তোমাদের স্বাধীনতা রয়েছে, তোমরা স্বাধীন থাকতে পারো, পর্দার ভিতরে তুমি অস্বাধীন কেন থাকবে? পরাধীন অবস্থায় তুমি থাকার জন্য পৃথিবীতে আসনি, তোমাকে স্বাধীন থাকতে হবে। আর স্বাধীন মানে বেপর্দা হয়ে চলাফেরা করা, স্বাধীন মানে বাজারে যাওয়া, স্বাধীন মানে নিজে কেনা বেচা করা, স্বাধীন মানে নিজে কাপড়ের দোকানে গিয়ে কেনা। এটার নাম স্বাধীনতা নয়, স্বাধীনতা নয়। শয়তান সবসময় চায় যে তোমাকে কি করে উলঙ্গ করতে পারে, কারণ উলঙ্গ হওয়াটা একটা আযাব, পর্দায় থাকাটা একটা সম্মান। উলঙ্গ হওয়াটা একটা আযাব, পর্দায় থাকাটা একটা সম্মান। উলামায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওহে আদম লা তাকরাবা হাযিহিস সাজারা, এই গাছের নিকটবর্তী হবে না, এই গাছের নিকট যাবে না, যদি যাও লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে তুমি খাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন, তার সঙ্গে হাওয়া আলাইহিস সালাম সেখানে গেলেন, দুজনেই গাছের ফল খেলেন। এখানে একটা লক্ষণীয় বিষয় যে কোন কোন লোক, কোন বক্তা এই কথা বলেন যে সেই গাছটা ছিল গমের গাছ, তবে বিশ্বাস করুন কোরআনে এবং সহিহ হাদিসে কোনো জায়গাতে নেই যে সেই গাছটা ছিল গমের গাছ। কি গাছ ছিল আল্লাহ ভালো জানেন। আল্লাহ শুধু বলেছেন লা তাকরাবা হাযিহিস সাজারা, এই গাছের নিকটবর্তী হবে না। তারা হলো, সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি আযাব দিলেন? আযাবটা ছিল জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা নয়, আগুনের মধ্যে নিক্ষেপ করা নয়। আযাবটা ছিল তাদের পরম থেকে, তাদের শরীর থেকে কাপড়কে খুলে নেওয়া, এটা ছিল আযাব। তার মানে এখন বোঝা যাচ্ছে যে যে সমস্ত মেয়েরা উলঙ্গ হয়ে বাজার করতে পছন্দ করে, এটা তাদের জন্য একটা আযাব, তারা বুঝতে পারে না। যে সমস্ত মেয়েরা নিজেই বাজার করতে পছন্দ করে, এটা তাদের জন্য একটা আযাব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুজনেকেই সর্বপ্রথম যে শাস্তি দিয়েছিলেন সেটা হচ্ছে কাপড় খুলে নেওয়া, তাদেরকে উলঙ্গ করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ করে দিলেন। তারা জান্নাতের পাতাগুলো ছিঁড়ছে, লজ্জাস্থানকে ঢাকছে, পাতাগুলো ছিঁড়ছে, লজ্জাস্থানকে ঢাকছে। তার মানে হচ্ছে এটা সম্মান, আর উলঙ্গ হয়ে যাওয়াটা হচ্ছে একটা আযাব। অথচ আজকের মহিলারা চায় না যে আমরা পর্দা করি, মহিলারা চায় না যে আমরা বাড়িতে অবস্থান করে স্বামীদেরকে অগ্রাধিকার দিই, এটা তারা চায় না। এটাই চাইছে তারা যে এটা হচ্ছে আমাদের অধিকার। তবে বিশ্বাস করুন, যে সমস্ত লোকেরা আজকে বলছে যে নারীদেরকে অধিকার দিতে হবে, নারীদের সম অধিকার নিয়ে যারা আজকে স্লোগান গাইছে, তারা আসলে কেউ নারীদের সম অধিকার নিয়ে স্লোগান গায় না, বরং তাদেরকে ভোগ করতে চায়। আজকে আপনি যদি ভারতবর্ষের নিউজ পেপারগুলো পড়েন, কোনো এমন দিন নেই যেই দিনে মেয়েদেরকে চিটিং করা হয় না, কোনো এমন দিন নেই যেই দিনে নারীদেরকে ধর্ষণ করা হয় না। আসিফার মতো 8 বছরের মেয়েকে মন্দিরের মধ্যে রেখে 8 দিন পর্যন্ত ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়। এরাই আবার স্লোগান দেয় যে বেটি বাঁচাও বেটি পড়াও। এরাই আবার স্লোগান দেয় যারা ছোট্ট আসিফাকে ধর্ষণ করে মেরে ফেলেছিল, যারা আরজিকর কলেজের মধ্যে সে আমার বোনকে, হিন্দু হলো সে আমার বোন, তাকে যারা হত্যা করেছে, এরাই আবার স্লোগান দেয় যে বেটি পড়াও বেটি বাঁচাও। ইসলাম আবেগ ধর্ম নয়, ইসলামের মধ্যে আবেগ নেই। ইসলাম দলিল ভিত্তিক চলে, ইসলাম চলে দলিল দিয়ে, বিবেক দিয়ে, আবেগ দিয়ে ইসলাম চলে না। প্রিয় ভাই আমার, আজকে বর্তমান সমাজের মধ্যে যে সমস্ত লোকেরা বলে যে নারীদেরকে সম অধিকার দিতে হবে, আর তাদেরকে পর্দা থেকে বের করে তাদেরকে বাজারের মুখে করে দিয়েছে, তাদেরকে বিভিন্ন সেক্টরে করে দিয়েছে। আচ্ছা আপনি বলুন, তারা নারীদের মর্যাদা বাড়িয়েছে না নারীদেরকে তারা উলঙ্গ করে ছেড়েছে? কোনটা? উলঙ্গ করে ছেড়েছে। আর না হলে আলকাতরার ডিব্বাতে কেন নারীর ফটো থাকবে? ওখানে কি দরকার আছে নারীর? একটা জুতা কিনতে যাবেন আপনি, পুরুষ মানুষের জুতা কিনতে যাবেন, এরপরও সেখানে একটা মেয়ের ছবি লাগানো আছে, সেখানে লেখা আছে এখনই পড়তে শুরু করুন। আজকে আস্তে আস্তে একটা চায়ের দোকানে দেখলাম
একটা চা পাতার এড করা আছে, এখানে একটা সুন্দর করে মহিলা ছাপা আছে, তারপরে নিচে লেখা আছে প্রত্যেক চুম্বনে বলবেন আহা। আপনারা দেখেছেন অনেক জায়গাতে লেখা আছে প্রত্যেক চুম্বনে বলবেন আহা। আমার মতো একজন যুবক যখন ওটা পড়বে তো কি ভাববে, তার মাথাতে কি চিন্তা আসবে? সে চায়ের কাপে চুম্বন দেওয়া ভাববে না মেয়েটাকে ভাববে? ইহুদি এবং খ্রিস্টানদের এটা চক্রান্ত। তারা চায় মেয়েদেরকে গুলাম বানাতে, যারা চায় মেয়েদেরকে চাকর বানাতে। এই জন্যই তো দেখেন হাজার হাজার পুরুষ মানুষ রয়েছে, এরপরও দেখেন যে দোকানে শপিং মলে মেয়েদের সংখ্যা বেশি না ছেলেদের সংখ্যা বেশি? মেয়েদের সংখ্যা বেশি, কারণ ওরা মেয়েদেরকে নিয়ে ব্যবসা করতে চায়। ইসলাম চেয়েছে মেয়ে হচ্ছে হীরা, হীরা থাকবে সর্বদাই সর্বনিচে, সর্বদাই আবৃত ভাবে। হীরার মর্যাদা সব থেকে বেশি, ইসলাম নারীকে সব থেকে বেশি মর্যাদা দিয়েছে। একজন পুরুষ আল্লাহর রসুলের কাছে এসে জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর নবী, খিদমত করব কার? আল্লাহর রসুল বললেন উম্মুকা, তোমার মায়ের। আল্লাহর রসুলকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে সুম্মা মান? আল্লাহ রসুল এরপরে কার? আল্লাহ রসুল বলছেন উম্মুকা, তোমার মায়ের। আল্লাহ রসুলকে আবারও জিজ্ঞাসা করা হচ্ছে আল্লাহ রসুল এরপরে কার? আল্লাহ রসুল আবারও বলছেন উম্মুকা, তোমার মায়ের। এরপরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হচ্ছে সুম্মা মান? আল্লাহ রসুল এরপরে কার? আল্লাহ রসুল চতুর্থবারে বলছেন আবুকা, তোমার পিতা। ইসলাম তো এই মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে গোল্ড মেডেলিস্ট, সিলভার কাপ মেয়ে পাবে, গোল্ড মেডেল মেয়ে পাবে, আয়রন থার্ড পুরস্কারটাও মেয়ে পাবে, আর সান্ত্বনা একটা পুরস্কার পাবে পুরুষ। এটা হচ্ছে ইসলামের নারীর মর্যাদা। অথচ আজকে বেপরদা করে নারীদেরকে তারা উলঙ্গ করতে চায়, নারীদেরকে তারা বিক্রি করতে চায়, তারা চায় মেয়েদেরকে বিক্রি করতে। প্রিয় ভাই আমার, এই জন্যই আজকে পুরো পৃথিবীতে একটা ষড়যন্ত্র চলছে যে মেয়েদেরকে কি করে নিচে নামানো যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা গাইডেন্স দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে কিভাবে কথা বলবে তার গাইডেন্স দিয়েছেন, কিভাবে চলাফেরা করবে তার গাইডেন্স দিয়েছেন, কিভাবে বাড়িতে তার সংসারটাকে মেনটেন করবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডেন্স দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 32 এর মধ্যে একটা মেয়ে কিভাবে কথা বলবে এই কথাটাও তার জন্য পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওহে নবীর স্ত্রীগণ, ওহে নবীর স্ত্রীগণ, তোমরা অন্য মেয়েদের মতো নও। তোমরা যখন অন্যদের সঙ্গে কথা বলবে কথার মধ্যে মাধুর্যতা নিয়ে আসিও না। যখনই কেউ ফোন করেছে কেমন আছেন, ভালো আছেন, একবারে সুন্দর মধুর কণ্ঠে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে কথা বলা যাবে না। এমন ভাবে কথা বলো যাতে করে দ্বিতীয় চান্স সে না পায় যে তাকে ফোন করবে। কয়েকদিন আগে একটা বিচারে ছিলাম। বিচারটা ছিল কি, একটা নারীর ব্যাপারে একটা পুরুষের অভিযোগ যে সে আমার মেয়েকে জ্বালাতন করছে, বারবার ফোন করছে। আমি বললাম আপনার মেয়ের কোনো দোষ নেই। বলছেন না আপনার মেয়ে কথা বলেনি, তা তো বলছে। তো কিভাবে ছেলেটা আপনার মেয়েকে সান্তালো? একবার ছেলে ফোন করেছে, কে? আব্দুস সাত্তার, আপনার সঙ্গে কথা বল। কাকে চান? অমুক জনকে। নেই এখন ফোন রাখেন। দ্বিতীয়বার ফোন করবে, উত্তর দেন, ফোন করবে। আর যদি বলে স্যার বলেন কেমন আছেন, আচ্ছা এখন তো বাবা নেই বলেন, এই নিয়ে আধ ঘন্টা যদি গল্প করে দ্বিতীয়বার তো ফোন করবেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন ফোনে কথা বলবে তখনও মাধুর্যতা বোঝাই যেন না থাকে। এমন ভাবে কথা বলো যেন যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে তারা যেন তোমার প্রেমে না পড়ে যায়, তারা যেন তোমার থেকে দূরে সরে যায়। এমন ভাবে কথা বলো। আল্লাহ রাব্বুল আলামিন কথাটাকে বলেছেন যে এটা হচ্ছে পর্দা। মেয়েদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ করতে বলেছেন, যে কোনো নারী কোনো মেয়ে যদি 4টা কাজ করে তাহলে সে জান্নাতের মধ্যে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মহিলা কোন নারী যদি 4টা কাজ করে তাহলে সে জান্নাতের মধ্যে যাবে। এক,
আল্লাহ রসুল বলছেন যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোনো নারী 5 টাইম নামাজ পড়ে, যদি কোনো নারী 5 টাইম নামাজ পড়ে, যে সমস্ত দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাড় দেওয়া আছে, সেই দিনগুলো বাদ দিয়ে যে সমস্ত মেয়েরা 5 টাইম নামাজ পড়ে, ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখে, ওয়াতাত বালাহা, পুরুষের আনুগত্য করে, স্বামীর আনুগত্য করে, ওয়া আহসানাত ফারজাহা, এবং লজ্জা স্থানের হেফাজত করে, এই 4টা কাজ যদি কোনো মহিলা করে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাকে স্বাধীন করে দিবেন। সে যে জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে চায় সে ঢুকতে পারবে, সে প্রবেশ করতে পারবে। কয়টা কাজ করতে হবে? আল্লাহ রসুল 4টা কাজ বললেন, যে কোনো নারী যদি 4টা কাজ করে তাহলে সে জান্নাতে যাবে। তাহলে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ না জটিল? সহজ। মাত্র 4টা কাজ। 1, 5 টাইম নামাজ পড়া, 2, রমজান মাসের রোজা রাখা, 3, স্বামীর আনুগত্য করা, 4, লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহ রসুল বলছেন যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, শুধু মরলেই জান্নাতে যাবে। তবে এখন মেয়েদের সব থেকে যে জায়গাতে ঝামেলা, এই 4টা বিষয়। মেয়েরা 5 টাইম নামাজ পড়তে চায় না। একটা মেয়ে এসেছে আমার কাছে ঝাড়ফুঁক করাতে কয়েকদিন আগে। জিজ্ঞাসা করলাম এখানে কেন এসেছো? বলছে মৌলভী সাহেব কাঁদছে। তুমি তো একে সূরা কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আয়াতুল কুরসি এগুলো পড়ে তো তুমি ফুঁক দিতে পারো, তো তুমি আমার কাছে কেন নিয়ে এসেছো? বলে মৌলভী সাহেব নামাজ পড়ছি না। কেন নামাজ পড়ছে না? বাচ্চা ছোট আছে। আচ্ছা বলেন তো, ওই মেয়েটার বয়স এখন 20 বছর, বাচ্চা ছোট আছে এই জন্য নামাজ পড়ছে না। বাচ্চাটার যখন বয়স 4 বছর হয়ে যাবে, ওই মেয়েটার কোলে আরেকটা বাচ্চা আসবে কিনা? উত্তর দেন। আসবে। তাহলে মেয়েটা কি এই বাহানা যদি করে যে বাচ্চা ছোট আছে সেজন্য নামাজ পড়ি না, তাহলে জিন্দেগিতে সে নামাজ পড়বে বলে আশা করা যাচ্ছে? পড়বে না। ওই বাচ্চা ছোট ছোট বলতে বলতে একদিন মহরের ফেরেশতা চলে আসবে এবং তাকে বলবে যে চল, আর তোকে এখানে নামাজ পড়তে হবে না, কবরে নামাজ পড়বি, তোল দেখাবো তোকে। 2, রমজান মাসের রোজা রাখা, এটাতে কিন্তু মেয়েরা ফার্স্ট। মেয়েরা এই জায়গাতে ফার্স্ট। আচ্ছা পুরুষরা বেশি রোজা রাখে না মেয়েরা বেশি রোজা রাখে? উত্তর দেন তো। মেয়েরা বেশি রোজা রাখে, এখানে কিন্তু মেয়েরা ফার্স্ট। নফল রোজা কারা বেশি রাখে? উত্তর হবে মেয়েরা। মুহররম মাসের রোজা বেশি কারা রাখে? মেয়েরা। শাবান মাসের রোজা বেশি কারা রাখে? উত্তর দেন। শাওয়াল মাসের রোজা বেশি কারা রাখে? মেয়েরা। এখানে তারা ফার্স্ট, এখানে তারা 100 তে 100 নম্বর পাবে। তবে বাকি 3টাতে ফেল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 1, নামাজের মধ্যে। 3 নম্বরটা হচ্ছে ওয়াতাত ওয়া আহসানাত ফারজাহা ওয়াতাত বালাহা। 3 নম্বরটা বলছেন আল্লাহ রসুল যে স্বামীর আনুগত্য করতে হবে। এখানে মেয়েরা 100টা মেয়েকে যদি সার্ভে করে দেখেন 95টা মেয়ে ফেল হবে যে স্বামীর আনুগত্য করা দরকার নাই, এর আনুগত্য করা। স্বামী যদি বলে 2, 2, 4, বলবে এখন 2, 2, 8, এটা মানার দরকার নাই। একটা ঘটনা শুনেছেন না আপনারা? ওই যে একটা বুড়ার ঘটনা। একদিন একটা মেয়ে, একটা বুড়ি মানুষ, সে থাল মাছছিল। থাল মাছতে মাছতে কোন হিসাবে নদীতে পড়ে গেছে। এবার বুড়া কি করেছে, যে নদীর স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে ভাগতে শুরু করেছে। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপার, বুড়ি নদীতে পড়ে তোর মাথার তার ছেড়ে গেছে নাকি? হ্যাঁ। কইছে তোর বউটা তোর না আমার? কইছে তোরই। তো এরকম কেন, উল্টা দিকে কেন যাচ্ছ? স্রোত তো ওদিকে যাচ্ছে। কইছে যে গোটা 63 বছর থেকে তার সঙ্গে সংসার করছে, কোনোদিন সে আমার কথা চলেনি, সব দিন উল্টা করেছে, যা বলেছে তার উল্টা বলেছে। তা আজকেও যে সে মারা গেছে, আজকে যে সে নদীতে পড়ে সোজা যাবে, এটা আমার বিশ্বাস হয় না। এই আজকে উল্টা গিয়েছে মনে হয়। তা এরকমও মেয়ে আছে। সব সময় শুধু মেয়েদের দোষ হয় না, এটাও জেনে রাখেন। আপনি ভালো পুরুষ হতেন তবে ভালো স্ত্রীর আশা করবেন। এখন অধিকাংশ ছেলেরা চায় যে আমার বউ যেটা হবে সে নামাজি হোক, পরেজগার হোক, মুত্তাকিন হোক, আর নিজে বেটা বিড়ি খেয়ে, সিগারেট খেয়ে, গাঁজা খেয়ে ঘুরে বেড়ায়। তো এর জন্য ভালো বউ আশা করা যায় বলে মনে করছেন?
আপনি যদি ফাতেমা চান, আমার সব কথা যদি ভুলে যান, এই কথা ভুলবেন না। আপনি যদি ফাতেমার মতো স্ত্রী চান, তাহলে আপনাকে হতে হবে আলীর মতো। আপনি যদি আয়েশার মতো স্ত্রী চান, তাহলে আপনাকে হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনি গাঁজা খেয়ে বেড়াবেন আর বউ চাইবেন যে আমার বউ হয়ে যাক হাজরাতে আয়েশার মতো, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেছেন, তুমি যে টাইপের লোক হবে আল্লাহ সেই টাইপের তোমার ফিটিং করে দিবে, তোমার স্ত্রীও সেই টাইপের হয়ে যাবে। তুমি যদি খাবিস হও, তোমার স্ত্রীও খাবিস হয়ে যাবে। তবে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উদাহরণ দিয়েছেন, ফেরাউন পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, ফেরাউন পৃথিবীর সব থেকে ডেঞ্জার মানুষ, এরপরও তার স্ত্রী ছিল পৃথিবীর সব থেকে বড় ইমানদার। তো ছেলে খারাপ হলে যে মেয়ে খারাপ হবে বিষয়টা এমন নয়। তো মেয়েরা যদি 4টা কাজ করে তাহলে তারা জান্নাতে যেতে পারবে। তার মধ্যে আমি 3টা বললাম। 4 নম্বর বলছে ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের যদি হেফাজত করে তাহলে মেয়েরা জান্নাতের মধ্যে যেতে পারবে। আচ্ছা বলুন তো, লজ্জা কার দরকার? 63 বছরের একটা বুড়ি মেয়ের না 18 বছরের একটা যুবতী মহিলার? কার দরকার লজ্জা? যে যুবক আছে। আপনারা গাছ লাগিয়েছেন তো, এখানে আম গাছ দেখতে পাচ্ছি অনেকটা। এই গাছগুলো এখন বেড়া দিয়ে ঘেরবেন? এখন কি বেড়া দিয়ে গাছটাকে ঘেরার দরকার আছে? দরকার নেই। ঘেরা কখন দিতে হবে? যখন গাছটা ছোট, কারণ তখন বকরি খাবে, তখন গরু খাবে, তখন বাচ্চারা সেই গাছ থেকে ডাল ভেঙে দিবে, আম ভেঙে নিবে। এই জন্য ওই গাছটা ঘেরার দরকার আছে। তবে গাছ যখন বড় হয়ে গেছে তখন আর ঘেরার দরকার নেই। অথচ এখন হচ্ছে উল্টা। 60 বছরের বুড়ি, তাকে কেউ দেখবে না, তার দিকে কেউ তাকাবে না, সে পড়ছে বোরখা। আর 18 বছরের যে মেয়েটার দিকে সবার নজর পড়ে, যে লোভনীয় হয়ে আছে, তাকে স্কার্ট পরিয়ে আর হাফ প্যান্ট পরিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর বাবা জীবিত আছে, এটা মিথ্যা কথা। এর বাবা জীবিত আছে, এটা মিথ্যা কথা। আল্লাহর রাসূল বলছেন যে 3 প্রকার মানুষ জান্নাতের মধ্যে যাবে না। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 3 প্রকার লোক জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহর রাসূল বলছেন, 1 মুদমিনুল খামর, যে নিয়মিত নেশাদার দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না। যে নিয়মিত বিড়ি, তামাক, সিগারেট, গুল, আফিং, চারাস, মদ খায় সে জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহর রাসূল বলছেন, 2 যে নারী মেয়েদের, যে নারী পুরুষদের বেশ ধারণ করে সেই নারী জান্নাতের মধ্যে যাবে না। তারপরে 3 নম্বরে আল্লাহর রাসূল বলছেন, ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, ওই ছেলে, ওই পুরুষ জান্নাতের মধ্যে যাবে না যে তার বাড়ির মধ্যে উলঙ্গটাকে, তার বাড়ির মধ্যে, তার পরিবারের মধ্যে অশ্লীলতাকে সাপোর্ট করেছে, সেই পুরুষ জান্নাতের মধ্যে যাবে না। আপনার মেয়েটা ওড়নি না পড়ে স্কুলে যায়, আপনি তাহাজ্জুদ পড়ে ভাবিয়েন না যে জান্নাতের মধ্যে যাবেন। আপনার বউ যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, আপনার যদি বলার মতো সাহস না থাকে, আপনি দায়ুস, আপনার মধ্যে পুরুষত্ব নেই, আপনার মধ্যে পুরুষত্ব নেই, আপনার বিয়ে করাটাই ব্যর্থ হয়েছে। আল্লাহর রাসূল বলেছেন যে বিয়ে করতে গেলে ক্ষমতা লাগে। আল্লাহর রাসূল যুবকদেরকে হাত দিয়ে বলছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত, ওহে সারা পৃথিবীর যুবক দররা, ওহে সারা পৃথিবীর যুবক পুরুষেরা, যদি তোমাদের বাহুতে শক্তি থাকে তাহলে বিবাহ করো। যদি তোমাকে মেয়েটাকে কন্ট্রোল করার মতো শক্তি থাকে তাহলে বিবাহ করো। যদি মেয়েটাকে ভরণ পোষণ দেওয়ার শক্তি থাকে তাহলে বিবাহ করো। যদি মেয়েটাকে পর্দায় রাখার শক্তি থাকে তাহলে বিবাহ করো। না হলে তোমার মতো যুবকটার বিবাহ করার কোনো দরকার নেই। আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান লাম ইয়াস্তাতে, যদি তোমার বাহুতে বল না থাকে, যদি তোমার হাতে শক্তি না থাকে তাহলে তোমাকে বিবাহ করতে হবে না। আল্লাহ রাসূল বলছেন, তুমি রোজা রাখো, তুমি রোজা রাখো, রোজা রাখলেই তোমার যৌবন দমন হয়ে যাবে, তোমাকে বিবাহ করার দরকার নেই। আল্লাহ রাসূল বলছেন, বিবাহ করতে গেলে হাতে বল লাগে, মেয়েটাকে পর্দায় রাখার জন্য শক্তি লাগে। এই শক্তি যদি তোমার মধ্যে না থাকে তাহলে তোমাকে বিবাহ করতে হবে না। পুরুষ যুবক, তোমাকে কে বিবাহ করতে বলেছে? বিবাহ করার পরে তুমি যদি তোমার স্ত্রীকে যদি পর্দায় না রাখতে পারো তাহলে তুমি বিবাহ করার যোগ্য লোক নও। আজকে বর্তমান মিডিয়ার মধ্যে
যে সমস্ত পুরুষেরা, যে সমস্ত ছেলেরা নিজের বউয়ের ভিডিও বানিয়ে রিল করে, নিজের বউয়ের ভিডিও বানিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, ওরা কি বলে মনে করছেন? ওরা পুরুষ? পুরুষ নয়, ওরা দাইয়ুস। আল্লাহর রাসূল বলেছেন যে এরা দাইয়ুস, যারা নিজের পরিবারের মধ্যে উলঙ্গটাকে পছন্দ করেছে, উলঙ্গ বেহায়াপনাটাকে আশ্রয় দিয়েছে, এরা হচ্ছে দাইয়ুস। আর আল্লাহ রাসূল বলছেন দাইয়ুস জাহান্নামের মধ্যে যাবে, দাইয়ুস জান্নাতের মধ্যে যাবে না। যারা নিজের বেটির ছবি, নিজের বউয়ের ছবি ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে কিছু লাইক পাওয়ার জন্য, কিছু কমেন্ট পাওয়ার জন্য, এরা হচ্ছে দাইয়ুস। দাইয়ুস মানে কি? দাইয়ুস এই শব্দটা দিয়াসা থেকে এসেছে। দিয়াসা বলা হয় শুয়োরের চর্বিকে, দিয়াসা বলা হয় শুয়োরের চর্বিকে। তার মানে হচ্ছে পৃথিবীর যতগুলো প্রাণী আছে আপনি দেখবেন যে একটু হলেও লজ্জাবোধ করে। যেমন বানর রয়েছে, তারা মিলন করলে আপনি দেখতে পাবেন না সহজে। পশু পাখি রয়েছে, এরা মিলন করলে হুট করে দেখা যাবে না, তবে এরা পশু, এদেরকে দেখা যাবে। তবে শুয়োর একটা প্রাণী এমন যারা নির্লজ্জতা সব থেকে বেশি। শুয়োর এমন একটা প্রাণী যারা মল খায়, যারা পায়খানা খায়, যারা শুয়োরের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে শুয়োরের যখন শুয়োরই অর্থাৎ স্ত্রী শুয়োর যখন গরম হয়ে যায়, মিলনের প্রয়োজন পড়ে, তখন যেগুলো শুয়োর পুরুষ শুয়োর থাকে একাধিক শুয়োরকে নিয়ে এসে তার সঙ্গে মিলায়, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায় না। আল্লাহর রাসূল বলছেন যে যে লোকটা তার বাড়ির মধ্যে বেহায়াপনাকে আশ্রয় দিয়েছে, তার রক্তের মধ্যে দিয়াসা নামক ভাইরাস ঢুকে গেছে। অর্থাৎ শুয়োরের রক্ত তার মধ্যে, মানুষের রক্ত আর নেই, তার মধ্যে শুয়োরের রক্ত চলে এসেছে। যেই লোকটার মধ্যে, যেই লোকটার স্ত্রী বেহায়া হয়ে অন্য পুরুষের সঙ্গে মিলে তাকে খারাপ লাগে না, যে লোকটার বেটি অন্য পুরুষের সঙ্গে পার্কে যায় তাকে খারাপ লাগে না, যার ভাতিজি অন্য ছেলের সঙ্গে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায় তাকে খারাপ লাগে না, আল্লাহর রাসূল বলছেন তার রক্তের মধ্যে আর মানুষের রক্ত নেই, তার রক্ত শুয়োরের রক্ততে পরিণত হয়ে গেছে, তার রক্ত শুয়োরের রক্ততে পরিণত হয়ে গেছে। এই জন্যই তো সেই কাজটা করতে পারছে, না হলে সে কিভাবে এই কাজ করতে পারে যে আমি মোহর দিয়ে বিবাহ করেছি আর সোশ্যাল মিডিয়াতে আমি লক্ষ লক্ষ মানুষকে দেখাবো? এটা কি করে হতে পারে? এটা আমার মাথাতে ঢুকে না। অথচ আপনাদের মধ্যে অনেকে আছে বিয়ে করেছে, বিয়ে করার পরে তার বউ যে সুন্দর এটা সবাইকে জানাতে হবে, সঙ্গে সঙ্গে একটা পিক করে ফেসবুকে দিয়েছে, এও দায়ুস। ওর স্ত্রীকে ওই দেখার অধিকার রাখে, পৃথিবীর সবাই দেখার অধিকার রাখে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে হচ্ছে দায়ুস, আর দায়ুস জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার কথা বলতে গিয়ে বলছেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে যাবে না, দুই শ্রেণীর মানুষ জান্নাতের মধ্যে যাবে না, আমি তাদেরকে দেখিনি, তবে তারা আমার পরে পৃথিবীর মধ্যে আসবে। তাদেরকে আমি দেখিনি, তারা আমার পরে পৃথিবীর মধ্যে আসবে। একজন ওই শাসক যে মানুষের প্রতি অত্যাচার করে, তাদের হাতে থাকবে লাঠি, লাঠিটা হবে গরুর লেজের মতো, উপরের দিকে মোটা, নিচের দিকে হবে সরু, এই টাইপের লাঠি থাকবে। এখন দেখছেন না পুলিশগুলোকে, দেখেন না এখন? একবার আমাকে ধরে নিয়েছে এক জায়গাতে পুলিশ, গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে যাচ্ছি, যেতে যেতে ধরে নিয়েছে। গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেখাও, ড্রাইভিং লাইসেন্স দেখালাম, ঠিক আছে। গাড়ি ধোঁয়া ধোঁয়া, ঠিক আছে। সব কিছু দেখানোর পরে বলছে যে এই কাগজগুলো প্লাস্টিকের কাগজে রেখেছো কেন? জানো না তুমি প্লাস্টিক ব্যবহার করা অপরাধ, 500 টাকা ফাইন দাও। বোঝা গেল না মনে হয়? মানে যে কোনো পাকে আপনাকে টাকা নিবেই, আর না হলে আপনার প্রতি প্রহার করবে। আল্লাহ রাসূল বলছেন যে আমি এদেরকে দেখিনি, তবে আমার পরে এরা আসবে পৃথিবীতে, যারা মানুষের প্রতি করবে অত্যাচার, অন্যায়, অবিচার, এদেরকে আমি দেখিনি, এরা যাবে জাহান্নামে। 2 নম্বর আল্লাহ রাসূল বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুকতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা। আল্লাহর রাসূল বলছেন
ওই সমস্ত মহিলারা জান্নাতের মধ্যে যাবে না। নিসাউন, ওই সমস্ত মহিলারা জান্নাতের মধ্যে যাবে না। আরিয়াতুন, যারা হবে কাসিয়াতুন আরিয়া, যারা কাপড় পরিধান করবে এরপর উলঙ্গ হবে, যারা কাপড় পরিধান করবে এরপর উলঙ্গ হবে। আল্লাহর রাসূল বলছেন যে ওই মহিলাদের গুণ একটা এটাও হবে যে তারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হবে। মাইলাতুন মুমিলাত, তারা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। তাদের মাথার খোপাগুলো হবে উটের মতো, উট যেমন কুজ একটা বিশাল থাকে সেই রকম তাদের মাথার খোপাগুলো হবে উপরের দিকে। আল্লাহ রাসূল বলছেন যে লা ইয়াদখুলনাল জান্নাহ, এই সমস্ত মহিলারা কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। আল্লাহ রাসূল এখানে থেমে যাননি, তারপরে বলছেন যে জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধও তারা পাবে না, জান্নাতের সুগন্ধও তারা পাবে না, অথচ জান্নাতের সুগন্ধ কোটি কোটি মাইল থেকে শোনা যাবে, কোটি কোটি মাইল থেকে পাওয়া যাবে। এরপর তারা জান্নাতের সুগন্ধ পাবে না। যে সেই সমস্ত মহিলারা যারা কাপড় পরার পরেও উলঙ্গ হয়। আপনি প্রশ্ন করবেন মৌলভী সাহেব, কাপড় পরিধান করে উলঙ্গ কিভাবে হয়? কাপড় পরে কিসের জন্য? শরীরটাকে ঢাকার জন্য না উলঙ্গ হওয়ার জন্য? উত্তর দেন। কাপড় পরে মানুষ শরীরকে ঢাকার জন্য। আল্লাহর রাসূল বলছেন যে মেয়েরা কাপড় পরবে, কাপড় পরে উলঙ্গ হবে। তাহলে হাদিসটা ভুল লাগে না? হাদিসটা কি ভুল না? তাহলে উত্তর কি হবে? এবার দেখেন, আপনাকে বুঝাচ্ছি যে একটা মেয়ে কাপড় পরার পরে উলঙ্গ কিভাবে হয়। আল্লাহর রাসূল বলছেন কাসিয়াতুন আরিয়া, একটা মহিলা যে কাপড় পরবে তার উপরও উলঙ্গ হবে। আজকে বর্তমানে এটা আপনাকে বুঝাতে হবে না। একটা মেয়ে যদি উলঙ্গ থাকে যত খারাপ লাগে, একটা মেয়ে যদি উলঙ্গ থাকে, একটা পুরুষ মানুষ চোখ ফেরানোর পরে, চোখ দেখার পরে সে ফিরিয়ে নেবে, ছি 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 ছি, উলঙ্গ, এজন্য সে চোখ টেনে নেবে। তবে যদি একটা মেয়ে হাফ প্যান্ট পরে, হাফ গাঞ্জি পরে, মাথার চুলগুলোকে উস্কো খুস্কো করে, মাথার চুলগুলোকে এলোমেলো করে পিঠের মধ্যে ছেড়ে দিয়ে যদি সে আপনাদের বহরমপুরের দিকে থেকে আসে, তাহলে বলেন ওই মেয়েটাকে দেখে যুবক কি বলবে? কি মজাবে? মাল আসছে বলবে না? তো আল্লাহর রাসূল বলছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়া, মহিলারা কাপড় পরিধান করার পরও উলঙ্গ হবে। তার মানে হচ্ছে যে মহিলারা ব্লাউজ পরে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াবে, শহরে ঘুরে বেড়াবে। ব্লাউজ আজ পর্যন্ত আমার মাথাতে উঠলো না যে মহিলাদের মাথাতে কি করে এই চিন্তা চলে আসলো যে ব্লাউজটাও একটা পোশাক, ব্লাউজটা একটা পোশাক। এটা আমার আজ পর্যন্ত মাথাতে উঠলো না। যেখানে শুধু উঁচু নিচু জায়গাগুলো বাদ দিয়ে কোনো জায়গায় ঢাকে না, এটা কি করে পোশাক হয়ে গেল? এটা কোনোদিন পোশাক হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যে মেয়েরা কাপড় পরিধান করবে, ব্লাউজ পরবে, ব্লাউজ পরার পরও দেখতে পাবে যে তার পিঠ দেখা যাবে, তার গলা দেখা যাবে, তার পেট দেখা যাবে, তার নাভি দেখা যাবে। আল্লাহ রাসূল এর কথাই বলছেন যে নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। আল্লাহ রাসূল বলছেন যে মেয়েরা কাপড় পরিধান করবে ঠিক, তবে কাপড় পরিধান করে তারা তোর শরীরকে আবৃত করতে পারবে না, তারা হবে উলঙ্গ। আজকে বর্তমানে আমরা চুলে চুলে টের পাচ্ছি যে আজকে মহিলারা কাপড় পরার পরও বেশি ছেলেদেরকে ইফেক্ট করছে, বেশি তারা কি করছে, মানুষকে পথভ্রষ্টের দিকে নিয়ে যাচ্ছে। আরেকটা জিনিস, একটা ছেলে যদি গুনাহ করে, বেবিচার করে নেয়, তাহলে সে একাই পাপী, সে একাই জাহান্নামের মধ্যে যাবে। ভালোভাবে বুঝেন, একটা পুরুষ সে জেনার মতো পাপ করে নিয়েছে, তাহলে তার জন্য তাকে গোটা সমাজকে জাহান্নামে নিয়ে যাবে, বিষয়টা এমন নয়। তবে যদি একটা মহিলা বেপরদা হয়ে যায়, তাহলে সে একাই জাহান্নামের মধ্যে যাবে না। একটা মহিলা যদি বেপরদা ভাবে চলে, তাহলে সে একাই জাহান্নামের মধ্যে যাবে না, সে হাজার হাজার মানুষকে নিয়ে জাহান্নামের মধ্যে যাবে। আপনাদের এই গ্রামটার নাম কি? কদমতলা থেকে কোনো মহিলা উলঙ্গ হয়ে, অর্থাৎ
হাফ প্যান্ট পরে হাফ গাঞ্জি পরে যদি আপনাদের বহরমপুরের দিকে চলে যায়, যত পুরুষ দেখবে, যদি 1000টা পুরুষ দেখে তাহলে 1000টা পুরুষকে সে পাপী করেছে। 1000টা পুরুষকে জাহান্নামে যাওয়ার কারণ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, মেরাজে গিয়ে দেখলেন যে কিছু সংখ্যক লোক যাদেরকে একটা বড় চুলা জ্বালানো হয়েছে, উনুন জ্বালানো হয়েছে, চুলা জ্বালানো হয়েছে, আর নিচে দিক থেকে জাল দেওয়া হচ্ছে। নিচে দিক থেকে যখন জাল দেওয়া হচ্ছে, কিছু মহিলা এবং পুরুষ উপরের দিকে উঠে যাচ্ছে, আর উপরে মুখটা এইভাবে ছোঁচলা করা আছে, উপরে তারা বেরিয়েও যায় না, শুধু জাল দিচ্ছে, তারা শাস্তিটাই শুধু ভোগ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরিল, কি এমন পাপ করেছিল এরা যে তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তাদেরকে চুলহার মধ্যে লকড়ির মতো জ্বালানি করে তাদেরকে ঢুকানো হচ্ছে, আর ডকি দেওয়া হচ্ছে, তারা উপরের দিকে দাউ দাউ করে জ্বলছে কিন্তু বেরিয়ে যেতে পারে না। পৃথিবীতে কি এমন কাজ